আসসালামু আলাইকুম। ইউআই ডিজাইন কমপ্লিট সলিউশন কোর্সের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই লেসনে আমরা জানব যে ইউআই ডিজাইন করার সময় আমাদের কিছু ইমেজের দরকার হয়। আমরা যখন আমাদের পোর্টফোলিওর জন্য কাজ করব কিংবা আমরা যখন কোনো একটা মার্কেট প্লেসে টেমপ্লেট সেল করার জন্য কাজ করব তখন আমাদের কিছু ইমেজ ব্যবহার করতে হবে, তাই না? আমাদের ডিজাইনের জন্য অবশ্যই আমাদেরকে কিছু ডামি ইমেজ ব্যবহার করতে হবে। তো সেই ইমেজগুলো আমরা কোন কোন জায়গা থেকে নিতে পারি এবং এই ইমেজগুলো ব্যবহার করা কতটুকু নিরাপদ এবং সেটাকে নিরাপদ কিভাবে করা যায় এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো। সো প্রথমে আমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে pixabay.com। সো এটা হচ্ছে আমাদের রয়্যালিটি ফ্রি স্টক ইমেজের জন্য। সো তারা এখানে বলে দিচ্ছে, দেখেন, স্টার্নিং ফ্রি ইমেজেস অ্যান্ড রয়্যালিটি ফ্রি স্টক, যে এখানে যে ইমেজগুলো আপনার ব্যবহার করা মানে দেয়া আছে, যেগুলো আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, সেগুলোতে কোনো ধরনের রয়্যালিটি নাই। আপনি চাইলে এগুলো ফ্রি অফ কস্ট আপনার পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারেন। যেমন আপনি আপনার যদি পোর্টফোলিওতে ব্যবহার করতে চান, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এবং এগুলো আপনার ডাউনলোড করতেও কোনো টাকা পয়সাও দেওয়া লাগবে না। খুব সিম্পলি জাস্ট দুই একটা ক্লিক করে আপনি হচ্ছে আপনার পছন্দ মতো যে কোনো ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনি যদি স্পেসিফিক কোনো একটা ক্যাটাগরির উপর ইমেজ খুঁজতে চান, সেটাও আপনি সার্চ অপশন থেকে আপনি এটা খুঁজে নিতে পারেন। ওকে, এবং আপনি যদি নিজে ফটোগ্রাফার হন, আপনি চাইলে কিন্তু এখানে আপলোডও করতে পারেন। ওকে, দেন এরপরে হচ্ছে আরেকটা ওয়েবসাইট, যেটা হচ্ছে pixels.com। এটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। সো এখানে যদি আপনি আসেন, এখানেও সেম, আপনি পিকচার, ভিডিওস অনেক কিছু পাবেন। সো আপনার যদি কোনো একটা পিকচার এখান থেকে ভালো লাগে, আপনি চাইলে সেটাকেও কিন্তু ডাউনলোড করে আপনি আপনার প্রজেক্টের মধ্যে ব্যবহার করতে পারেন। এখানেও সেম, এখানেও হচ্ছে আপনার এটা রয়্যালিটি ফ্রি ইমেজ, এগুলো ভিডিওগুলো সেম। আপনি চাইলে এগুলো আপনার পার্সোনাল ইউজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এটার জন্য কোনো টাকা পয়সা আপনার দেওয়া লাগবে না, কিংবা কেউ আপনাকে কপিরাইট ক্লেমও করবে না যে এই ইমেজটা আমার প্রিমিয়াম একটা ইমেজ, তুমি কেন তোমার প্রজেক্টে ব্যবহার করলা। সো এই ধরনের কোনো কথাবার্তা আসবে না আর কি। এবং 3 নম্বর যেই ওয়েবসাইট, সেটা হচ্ছে unsplash.com। unsplash.comটা হচ্ছে ওই একই রকমের, যেখানে আমাদের কোনো রয়্যালিটি নাই। আমরা চাইলে এখানে ফ্রিতে মানে ডাউনলোড করে ব্যবহারও করতে পারবো, আবার চাইলে আমরা আমাদের পার্সোনাল যে প্রজেক্টগুলো আছে সেটাতে আমরা ব্যবহার করতে পারবো আর কি মেনলি। এবং এখানে আমাদের কেউ কোনো কপিরাইট ধরবে না বা আমাদেরকে টাকা পয়সা দেওয়া লাগবে না, কিছুই না। সেম আর কি, তিনটা ওয়েবসাইট একই রকমের। তো এইখানে একটা কথা আছে, যেটা সেটা হচ্ছে যে এই যে ওয়েবসাইটগুলো থেকে আমরা ইমেজগুলো ব্যবহার করব, এবং এগুলো ওরা বলে দিচ্ছে যে রয়্যালিটি ফ্রি ইমেজ। হ্যাঁ, রয়্যালিটি ফ্রি ইমেজ। তো রয়্যালিটি ফ্রি ইমেজ মানে কেউ আমাকে কপিরাইট ক্লেম করবে না। আমি চাইলে এগুলো আমি আমার পার্সোনাল ইউজে ব্যবহার করতে পারি। সো এগুলো আমি আমার পার্সোনাল ইউজে ব্যবহার করতে পারি, বাট আমি এগুলোকে কমার্শিয়াল ইউজ করতে কিন্তু পারবো না। অনেক জায়গায় দেখবেন যে কমার্শিয়াল ইউজের পারমিশনও দিয়ে রাখবে, যে তুমি এটা তোমার পার্সোনাল প্রজেক্টেও ব্যবহার করতে পারো, আবার কি করতে পারো, আবার তুমি কমার্শিয়াল ইউজেও তুমি করতে পারো আর কি এটা দিয়ে। সো এখন ওরা যদি এটা বলেও দেয় যে তুমি এটা কমার্শিয়াল চাইলে ব্যবহার করতে পারো, তারপরেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা আপনার একটু সমস্যা করবে আর কি। হ্যাঁ, আপনি হয়তো বা একটা ক্লায়েন্টের জন্য ব্যবহার করলেন, পরবর্তীতে দেখা গেলো সেটার এগেনস্টে একটা কমপ্লেন চলে আসলো, কপিরাইট ক্লেম চলে আসলো, তো তখন তো অবশ্যই ক্লায়েন্ট আপনার কাছে ব্যাক করবে এবং সেটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। সো অ্যাজ এ ডিজাইনার এই ব্যাপারগুলোতে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আমরা এখানে যে 3টা ওয়েবসাইট দেখলাম, এই 3টা ওয়েবসাইটের মধ্যে সবথেকে মানে তুলনামূলকভাবে একবারে পুরোপুরি নিরাপদ বলবো না, সবথেকে মানে নিরাপদ এই দুইটার সাপেক্ষে আর কি তুলনামূলকভাবে, সেটা হচ্ছে আনস্প্ল্যাশ। আনস্প্ল্যাশ থেকে যদি আপনি ইমেজ বা ভিডিও কালেক্ট করেন, সেটা তুলনামূলকভাবে অন্য দুইটার চাইতে নিরাপদ। এখানে রয়্যালিটি ক্লেমটা খুব মানে রয়্যালিটি যে ব্যাপার স্যাপার সেটা একটু কম হয়, কপিরাইট ক্লেমটা কম থাকে আর কি। ঠিক আছে, সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবো আনস্প্ল্যাশ থেকে নেওয়ার জন্য। তবে এগুলো থেকে নিলে যে খুব একটা সমস্যা হবে তা না। যদি আপনার পার্সোনাল পোর্টফোলিও প্রজেক্টের জন্য হয়, তাহলে আপনি এগুলোকে মানে কোনো টেনশন ছাড়াই আপনি ব্যবহার করতে পারেন, এটা নিয়ে আপনার কোনো প্রবলেমই নেই। বাট আমাদেরকে কখনো কখনো দেখা যাচ্ছে যে টেমপ্লেট সেল করার জন্য সেই টেমপ্লেটে তো আমাদের ইমেজ ব্যবহার করতে হতে পারে, বা ক্লায়েন্টের জন্য হয়তো আমাদের ব্যবহার করতে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা তখন চেষ্টা করব আনস্প্ল্যাশ থেকে নেওয়ার জন্য। আর এর থেকেও যেটা আপনার একদম সেফ ওয়ে, সেটা হচ্ছে প্রিমিয়াম ইমেজ ব্যবহার করা। সো প্রিমিয়াম ইমেজের জন্য আমরা ফ্রি পিক ব্যবহার করতে পারি, ক্রিয়েটিভ ফেব্রিকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমি যখন প্রজেক্টের কাজগুলো দেখাবো, তখন আমি আপনাদের সাথে প্রিমিয়াম যে ইমেজগুলো আছে সেই প্রিমিয়াম ইমেজগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সেগুলো আপনাদের নিজস্ব প্রজেক্টও ব্যবহার করতে পারবেন, এবং চাইলে পরবর্তীতে আপনাদের ক্লায়েন্টের প্রজেক্টে যদি ব্যবহার করতে হয় সেটাও আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা নিয়ে কোনো ধরনের কপিরাইট ক্লেম হবে না। আর যদিও কপিরাইট ক্লেম কেউ করেও, তারপরেও আপনার কাছে লাইসেন্স থাকবে
বা লাইসেন্সের জন্য যদি কেউ ক্লেম করে আপনি অবশ্যই আমার কাছ থেকে লাইসেন্স পাবেন। সো এটা নিয়ে আসলে খুব একটা প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। আপনি চাইলে প্রিমিয়াম ইমেজগুলো আমার কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন। আর যদি আপনি পার্সোনাল ইউজের ক্ষেত্রে আরেকটু সতর্ক থাকতে চান, তাহলে এখান থেকে আপনি কোনো একটা ইমেজ কালেক্ট করার পরে আপনি যদি জানতে চান যে আসলে এটার রয়্যালিটি আসলে আছে কিনা, এটার কোনো ধরনের কপিরাইট আছে কিনা, সেটাও আপনি চাইলে চেক করে নিতে পারবেন। ঠিক আছে? তো যখন আমি আপনাদের প্রজেক্টে ইমেজ ব্যবহার করে দেখাবো, তখন আমি ইমেজ কালেক্ট করব এখান থেকে, প্রিমিয়ামও কালেক্ট করব, এখান থেকেও কালেক্ট করব, এবং এখান থেকে কালেক্ট করার পরে আমি আপনাদেরকে সেটা চেক করে দেখাবো যে এইখানে যে ইমেজগুলো আপনি পাচ্ছেন সেটা যদি কোনো জায়গায় সেটার রয়্যালিটি থাকে, সেটা কোনো জায়গায় যদি কোনো ধরনের কপিরাইট থাকে, সেটা অটোমেটিক্যালি আমরা কিভাবে চেক করে বুঝে নিতে পারি, এবং প্রয়োজনে চাইলে আমরা সেখান থেকে প্রিমিয়ামও নিয়ে নিতে পারি। সো আমরা দুইটাই দেখবো যে এখান থেকে আমরা ফ্রি নিলে সেটার কোনো রয়্যালিটি বা সেটার কোনো কপিরাইট আছে কিনা, এবং আমরা কিভাবে প্রিমিয়াম নিয়ে একদম নিশ্চিন্তে কাজ করতে পারি, সেই জিনিসগুলো আমরা তখন আমাদের প্রজেক্টে ব্যবহার করার সময় ইন ডেপথে দেখার চেষ্টা করব।